জানেন উনি আজকে কি করেছে? কি করেছে? উনি আমার মামাকে নিয়ে আসছে আপনাকে আর আমাকে সাহায্য করার জন্য। কত বড় সাহস ভাবেন? তোমার মামা বয়স কত? সরি, আপনার মামার বয়স কত? 70-এর উপরে হবে। এতদিনে তো এক পা কাপড়ে চলে যাওয়ার কথা, বাইচা আছে নাকি? বা আপনার মামা আমার কি করবে? সরি, আপনি জানেন না আমার মামা এখন অনেক স্ট্রং। এই লোকের সাথে বিয়ে দিয়ে আমার জীবনটা পুরো নষ্ট করে দিয়েছে। তার মানে আপনার মামা হচ্ছে নাটের গুরু? তাহলে আর বলছি কি, বিয়ের আগে মামা বলেছিল এরকম ছেলে আর পাওয়া যাবে না, লাখে একটা, যা চাইবো তাই পাবো। বিয়ের পর দেখি সবটাই উল্টা। শোনেন, আপনার মামার ঝামেলা আপনি আমার উপর ছেড়ে দেন তো। সিটিতে গাড়ি চালায়, সাহেব বাজার চিনবো না? এই না না না, আপনি আবার মামার গায়ে হাতটা তুলবেন না যেন। শোনেন, আমরা ফাউল হতে পারি কিন্তু খারাপ না। মামাকে কিভাবে হ্যান্ডেল করতে ওটা ভালো করে জানি। ওনার গায়ে হাত দেবো না, রেসপেক্ট করবো। ঠিক আছে, দেখা যাবে আপনি কি করতে পারেন। কার সঙ্গে কথা বলছো? সেটা আপনাকে বলবো কেন? আপনিও তো অনেকের সাথে কথা বলেন, সবার কথা কি আমাকে বলেন? আমার আর তোমার ব্যাপারটা এক না। আপনি বোধহয় ক্ষমা চাওয়ার ব্যাপারটা ভুলে গিয়েছেন। কখন কি করেছিলাম সেটা আমার মাথায় নেই। এখন থেকে যা হবে টান করে হবে, মানে সিনা। বাবা, এত সাহস থেকে আসলো হঠাৎ? সেটা সময় হলেই তুমি করতে পারবে, বুঝতে হবে। আমি তোমাকে আগে ভাগেই বলে দিচ্ছি, ঠিক হয়ে যাও, তাহলে কান্না করেও তুমি পাবে না, কিন্তু কুল পাবে না। কোথায় যেন পড়েছিলাম, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। আপনার এখন নতুন পাখনা গজাইছে তাই না? কিন্তু আপনি বোধহয় জানেন না, পাখনা কাটার মেশিনও আমার কাছে আছে। আমাকে দেখিয়ে কোনো লাভ নেই, মানে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। একটু অপেক্ষা করো, একটু পরে তুমি টের পাবা কে কার কাটে, মানে পাকনা। ঠিক আছে, সেটা দেখা যাবে। এখন যান পাশের রুমে ঘুমান। হ্যাঁ, পাশের রুমে ঘুমাবো মানে? পাশের রুমে তো মামা ঘুমিয়ে আছে। তাহলে ড্রয়িং রুমে যে ঘুমান। আমি আমি ড্রয়িং রুমে করবো? ঘুমাবো মোটেও না। দরকার হলে তুমি করো, ড্রয়িং রুমে যাই ঘুমাও। আমার এখনো ফোনে কথা বলা শেষ হয়নি। আপনি ড্রয়িং রুমে গিয়ে বসেন, আমার কথা শেষ হলে আমি আপনাকে ডাকবো। দেখো, তুমি কিন্তু অনেক করছো। এটা তোমার কিন্তু অনেক হবে না, মানে অনেক বাড়াবাড়ি করছে। ফল কিন্তু তোমার ভালো হবে না, বলে দিচ্ছি। কি ভালো হবে আর কি ভালো হবে না সেটা আমার জানা হয়ে গেছে। এখন ভালো ভালো যান, না হলে কিন্তু আমি চিৎকার করে পুরো বাড়ি মাথায় তুলবো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। যাওয়ার আগে তোমাকে একটা বলে যাচ্ছি আমি। দেখো, কথায় আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তুমি যার সঙ্গে মিশছো না, সে তোমার কত বড় করবে, মানে সর্বনাশ, সেটা তুমি সময় হলে টের পাবে। নিজের ঘর থেকে নিজেরই বের করবে। ইচ্ছা করে বড় করে দেয়। কি ব্যাপার জামাই? আরে কি ব্যাপার, মানে আমি আপনার ভাগ্নির অত্যাচার আর সহ্য করতে পারতেছি না মামা। হ্যাঁ, কি করছে? আপনার ভাগ্নি আমারে থেকে করে দিছে, ঘর থেকে বের করে দিছে। ও কি আমার বাকি আর জামাইরে রাইতে ঘর কি বাইরে দিতেছে? তাহলে কি আমি আপনার কাছে মিথ্যা কথা বলতেছি? হ্যাঁ, দেখেন মামা, আপনি যেমনে পারেন আপনার ভাগ্নিরে করেন, এত তরিকা সাহায্য করেন। আমি নেই যে আমার বাগনিরে সাহায্য করলাম, কিন্তু আগে তো সাহায্য করতে হবে এই আহমদুল্লাহ রে। না থাকবে বাস আর না বাঁচবে বাসি। মামা, খালি আজকে আপনার জন্য আমার হইতে হইতেছে, মানে অপমানিত হইতে হইতেছে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি মাথা ঠান্ডা করো। আমি যদি এটা কন্ট্রোল করতে না পারি, কোনো কায়দায় যদি এটা না পারি, তাহলে আমি আমার বাগনির লইয়া বিদেশ চলে যাই। আরে মামা, ডিভোর্স তো কোনো সমস্যার সমাধান না। আমি তো আপনার ভাগ্নিটা করতে চাই, মানে ভাগ্নির সাথে তো সংসারটা করতে চাই। না ঠিক আছে, কিন্তু বিষয়টা হলো যাইয়া, তুমি তো অনেক ভালো ছেলে, কিন্তু ওই রকমের উল্টা পাল্টা করতে আছে কেন? এটা তুমি বুঝতেই ছাড়তে পারতে আছে। আচ্ছা, বুঝবেন কেমন? আরে মামা, কথায় আছে না, নদীর জল ঘোলাও ভালো আর জাতের মেয়ে কালো ভালো। আপনার ভাগ্নি তো জাতি ভালো না। জাতি ভালো না, যদি ভালো হইতো তার স্বামী থাকতে সে আরেক বেটার সাথে প্রেম করতো। এই জামাই, এই কইতো কিন্তু কিন্তু কেন মাত্রা ছাড়াই যাইতে আছো? যাই খাওয়া না খাওয়াই জাত তুলিয়ে কথা কবা না। আমার ভাগ্নি কিন্তু আসলে বেজাতের করেন না, সে কিন্তু জাতের করেন। কিন্তু ঘটনা চক্রে আর কি হইতে আছে না হইতে আছে হাতাইয়ে দেখতে হইবে। হাতাইবেন মানে? আরে বাবা, খোঁজ খবর লম। বুঝছি, ঠিক আছে। আপনি কালকের মধ্যে আমার এই সমস্যার সমাধান করবেন, আর যদি করতে না পারেন আপনার আছে, মানে খবর আছে। আচ্ছা ঠিক আছে, সিল্লে ফেলার কাম নাই, যাও একটু যাই ঘুমাও, যাই যাও। কেমনে ঘুমামো? তাম ঠাকুমা, আপনার ভাগ্নি আমার ঘর থেকে বাইর করে দিচ্ছে না? ও বাইর করে দিয়েছো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, লও, আমি বুঝি। আরে দপ্তরকে মামা, যে আপনি যে যাইতেছেন, আপনার কথা আপনার ভাগ্নি শুনবো আপনার কথা? উল্টা আপনারা অপমান করে বাইর করে দিব। তাতে বরং করি, আজকে রাত্রে আমি আপনার সাথে করি, মানে ঘুমাই। চলেন। আচ্ছা যাও, হ্যাঁ, অসুবিধা হয় না। কাল দিনে দেখবো না, হ্যাঁ, মাথা মথান গরম হয়ে গেছে তো, কাল দেখবো না।